আল্লাহ, কি সুন্দর তুমি। তোমাকে দেখে আমার মাথা ঘুরতেছে। তুমি অজ্ঞান হয়ে গেলা? এমন করতেছো কেন? আরে বোকা, এটা খুশির অজ্ঞান, এটা আনন্দের অজ্ঞান। আমার মনে হইতেছে তোমাকে দেখার পরে যে এত সুন্দর তুমি, বারবার শুধু অজ্ঞানী হয়ে যাই। ইস, মনে হইতেছে আমার ঘরে আসমানের চাঁদ নেমে আসে। সত্যি জানো, তোমাকে পায় না আমি অনেক হ্যাপি। আজকে আমার মনের আশা পূর্ণ হয়েছে। তোমাকে দেখার পর থেকে আমি দিন রাত চোখ বন্ধ করলে খালি তোমাকে দেখি, খুললে খালি তোমাকে দেখি। জানো, বিয়ে করার জন্য আমি এত আকুল বাকুল হয়েছিলাম, ফাইনালি আমাদের বিয়েটা হয়ে গেল। ইস, কি যে ভালো লাগতেছে। এখন আমি গিয়ে মৌরে একটা উচিত শিক্ষা দিতে পারবো। মৌ? মৌকে আর উচিত শিক্ষা দিবা মানে? আরে মৌ আমার বান্ধবী, ভুলে গেছো? ওর সাথে আমি চ্যালেঞ্জ ছিলাম, আমি অনেক সুন্দর হিরোর মতো একটা ছেলের বিয়ে করব। তার কিছু থাকুক না থাকুক, মাথা ভর্তি চুল থাকুক। তো বাদ দাও, তুমি শুধু আছো চুল মূল এগুলো নিয়ে বাদ দাও। আজকে আমাদের বাসররাত, চলো না শুধু দুজনকে দেখি আর ভালোবাসাবাসি করি। ঠিক আছে, চলো আমরা ভালোবাসাবাসি শুরু করি। ও, আমি তোমার জন্য একটা গিফট আনছি। কি? আল্লাহ, এটা আমি কি দেখতেছি? আমি স্বপ্ন দেখতেছি। দেখি, এই টাকলার করে টাকলা, তুই তো সত্যিই টাকলা। তুই আমার সাথে এত বড় বাটপারি করছিস, এত বড় বেইনছস। এই তোরে তো বড় সাহস করতে কইলো, হ্যাঁ? তোমার আর কোনো উপায় ছিল না। আমি শুধু নিজের থেকে তোরে বিয়ে করতে চাইছি এই চুলের জন্য, আর তোর একটা চুল। এই বিয়ের আগে তুই কার বলছ যে তোর মাথায় চুল নাই? তুই টাক। আমি কি পাগল? আমি যদি বলতাম যে আমি টাকলা, আমার মাথায় চুল, তুমি বিয়ে করতা? আমি কত বিয়ের চেষ্টা করছি, কত জায়গায় গেছি, কত জনের কাছে বলছি, কোনোভাবে আমরা, এই জন্য আমি আমার বাড়ি ছেড়ে আমার দুলাভাইয়ের এখানে চলে আসছি। কেউ আমার চিনে না। কত বিয়ের চেষ্টা করতেছিলাম, এর মধ্যে আমি আবার বেকার, কাউরে পাই না। যারে পাই তারা অনেক টাকা দেনমোহর চায়। তার মধ্যে তুমি নিজে থেকে আমাকে বিয়ে করতে চাইছো, আবার 1 টাকা দেনমোহর করতে চাইছো। এই সুযোগ কি আমি হাতছাড়া করতে পারি? এই জন্য পরচুলাপুরে বিয়ে করতে চাইছি। তোরে আমি ছাড়ব না। প্রতারণা, তোর নামে আমি প্রতারণার মামলা দিব। রাইসা, রাইসা, দুলাভাই, আপা, রাইসা অজ্ঞান হয়ে গেছে। রাইসা, দুলাভাই, কি হইছে ভাই? আপা। আরে কি হইছে? বাসর ঘরে এরকম চিল্লাচিল্লি করতেছ কেন? মানুষ শুনলে কি বলবে? আশেপাশে লোকজন থাকে না? আরে আমার মাথায় টাকিটা জানার পরে রাইসা অজ্ঞান হয়ে গেছে। আল্লাহ, এখন তুমি তারা জানাইছো কেন? বাসর একটা শেষ হতো তারপরে